নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি সমেন্দ্রনাথ মোদক। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি নবম শ্রেণীর ভূগোল সমেন্দ্রনাথ মোদকের বইটা সলভ করে দিন। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা, বি কুন্ডু গ্র্যান্ডসন্সের বই আছে। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের চতুর্থ অধ্যায় সলভ করেছি। চতুর্থ অধ্যায় সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি চতুর্থ অধ্যায় কবে সলভ করে দেবেন। আমি বলছি বাবা, ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার যখন আছে অবশ্যই সলভ করে দেবে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। দেখো, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। তোমরা একটা ভিডিওটা দেখতে থাকো বাবা, কোনো টেনশন নেই, আছি তো আমি। টেনশনের কী প্রশ্ন ওঠে দেখো, এখানে প্রথম প্রশ্ন বলেছে স্তূপ পর্বতের উপরিভাগ যে রূপ দেখতে হয় তাহলে চ্যাপ্টা। স্তূপ পর্বতের উপরিভাগ যে রূপ দেখতে হয় তাহলে চ্যাপ্টা। দুই জায়গায় প্রশ্ন, পৃথিবীর স্থলভাগের অধিকাংশ অ্যান্সার কেবে সমভূমি। পৃথিবীর স্থলভাগের অধিকাংশ কেবে অ্যান্সার হবে সমভূমি। তিন জায়গায় প্রশ্ন, ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে যে পর্বত গড়ে ওঠে তাকে আগ্নেয় পর্বত বলে। চার দিকের প্রশ্ন, পৃথিবীর যে নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তা হলো নর্মদা। পৃথিবীর যে নদী গ্রস্ত উপত্যকার মধ্যে প্রবাহিত হয় তাকে নর্মদা বলে। পাঁচের প্রশ্ন, একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম কি? তিব্বতের মালভূমি। একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম কি? অ্যান্সার হবে তিব্বতের মালভূমি। ছয়ের প্রশ্ন, চ্যুতি দেখা যায় যে পর্বতে? অ্যান্সার হবে স্তূপ পর্বতে। চ্যুতি দেখা যায় কোন পর্বতে? অ্যান্সার হবে স্তূপ পর্বতে। সাতের প্রশ্ন, মরুভূমির বালি বহু দূরে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে। মরুভূমির বালি বহু দূরে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে। আটের প্রশ্ন, হিমালয় পার্বত্য অঞ্চলে একসময় অবস্থান করত অ্যান্সার টেথিস সাগর। হিমালয় পার্বত্য অঞ্চলে একসময় অবস্থান করত টেথিস সাগর। নয় দিকে প্রশ্ন, যে পাঁচ সীমানার ভঙ্গির পর্বত গঠিত হয় তাকে অভিসারী পাঁচ সীমানা বলে। যে পাঁচ সীমানায় ভঙ্গির পর্বত গঠিত হয় তাকে অভিসারী পাঁচ সীমানা বলে। দশের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি অঞ্চল লাদাখ। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? লাদাখ। দেখো, এইবার এক নম্বরে যে প্রশ্নগুলো আছে সেই এক নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরছি যাতে তোমরা সুন্দর করে লিখতে পারো, পড়তে পারো। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সময় তুলে ধরেছি। একের প্রশ্ন, ভঙ্গির পর্বতের উঁচু অংশকে কী বলে? শৃঙ্গ বলে। ভঙ্গির পর্বতের উঁচু অংশকে কী বলে? শৃঙ্গ বলে। দুই দিকের প্রশ্ন, পর্বতের আকৃতি কীভাবে শঙ্কুর মতন হয়? পর্বতের আকৃতি কেমন হয়? শঙ্কুর মতন হয়। তিন দিকের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা? অ্যান্সার হবে আন্দিজ পর্বত। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? অ্যান্সার হবে আন্দিজ পর্বত। চারের প্রশ্ন, মালভূমির অপর নাম কি? অ্যান্সার হবে কি? টেবিল ল্যান্ড। মালভূমির অপর নাম কি? টেবিল ল্যান্ড। পাঁচ থেকে, স্তূপ পর্বত সংলগ্ন নিচু অংশ হল গ্রস্ত উপত্যকা। স্তূপ পর্বত সংলগ্ন নিচু অংশ হল গ্রস্ত উপত্যকা। ছয় প্রশ্ন, একটি ক্ষয়জাত মালভূমির নাম কি? অ্যান্সার হবে পুরুলিয়া মালভূমি। একটি ক্ষয়জাত মালভূমির নাম কি? পুরুলিয়া মালভূমি। সাত থেকে প্রশ্ন, মহিবাবক আলোড়ন ভূপৃষ্ঠের সঙ্গে উল্লম্বভাবে কাজ করে। মহিবাবক আলোড়ন ভূপৃষ্ঠের সঙ্গে কীভাবে কাজ করে? উল্লম্বভাবে। আটের প্রশ্ন, পর্বতের তুলনায় পাহাড়ের উচ্চতা কম হয়। পর্বতের তুলনায় পাহাড়ের উচ্চতা কী হয়? কম হয়। নয় থেকে প্রশ্ন, ভঙ্গির পর্বত গিরিজনীয় আলোড়নে সৃষ্টি হয়। ভঙ্গির পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে? গিরিজনীয় আলোড়নে। দশের প্রশ্ন, একটি ভূগঠনিক মালভূমির নাম হলো তিব্বতের মালভূমি। একটি ভূগঠনিক মালভূমির নাম কি? অ্যান্সার হবে তিব্বতের মালভূমি। দেখ, এবার আমি তোমাদের সত্য মিথ্যা যেগুলো আছে এই সত্য মিথ্যাগুলো সলভ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা নতুন সদস্য আছে প্লিজ আর বসে থেকো না, আর দেরি করো না, ফটাফট করে যুক্ত হয়ে যাও চ্যানেলের সঙ্গে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার কিন্তু একান্তই কাম্য। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। এসবি একাডেমিক সেন্টার সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেখো, আমরা এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। দেখো, ম্যাচিংটা দেখো না। হিমালয় কী হবে? হিমালয় হবে ভঙ্গির পর্বত হবে। এক সেকেন্ড, হিমালয় কী হবে? হিমালয় হবে 3 হবে ভঙ্গির পর্বত হবে। ব্যারেন কী হবে? অ্যান্সার হবে 6 হবে আগ্নেয় পর্বত হবে। সাতপুরা কী হবে? সাতপুরা হবে স্তূপ পর্বত হবে। আরাবল্লী কী হবে? ক্ষয়জাত পর্বত হবে। ডেকান ট্র্যাপ কী হবে? লাভাগঠিত মালভূমি হবে। দাক্ষিণাত্য কী হবে? শিল মালভূমি হবে। তো দেখতে পারছো?
সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। অর্থাৎ এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার এটা হবে, এটা হবে, এটা হবে 3 হবে, হিমালয় হবে হচ্ছে আমাদের স্তূপ পর্বত হবে, এটা 1 হবে, এবং ডেকান ট্রাপ হবে মালভূমি, এটা 2 হবে। ঠিক আছে, দেখো আমরা এখানে কিন্তু খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তার মানে কি আছে, তার মানে 3, 6, 5, 1, 2, 4। এবার আমরা দেখতে পাচ্ছি, এবার এই প্রশ্নগুলো সলভ করবো। 2-1 শব্দে উত্তর দাও। 1 প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম হলো, অ্যান্সার হবে হিমালয়। পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম হলো হিমালয়। 2 প্রশ্ন, আলপাস কী শ্রেণীর পর্বত, অ্যান্সার হবে নবীন ভঙ্গিল পর্বত। আলপাস কী ধরনের পর্বত, অ্যান্সার হবে নবীন ভঙ্গিল পর্বত। 3 প্রশ্ন, পৃথিবীর ছাদ কোনটি? তোমরা জানো পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পৃথিবীর ছাদ কাকে বলা হয়, পৃথিবীর ছাদ কোনটি তোমরা জানো? যে আমাদের পৃথিবীর ছাদ কিন্তু পামির মালভূমিকে বলা হয়। 1 সেকেন্ড। 4 প্রশ্ন, ভারতের বৃহত্তম মালভূমির নাম কি, অ্যান্সার হবে দাক্ষিণাত্য মালভূমি। 5 প্রশ্ন, একটি আন্তর্জাতিক প্রক্রিয়ার নাম কি, অ্যান্সার হবে ভূমিকম্প। 6 প্রশ্ন, পৃথিবীতে বড় পাতের সংখ্যা কটি, অ্যান্সার হবে 7টি পাত আছে। 7 প্রশ্ন, বৃন্দা পর্বত কী জাতীয় পর্বত, তোমরা জানো স্তূপ পর্বত। তোমরা কি জানো বৃন্দা পর্বত কী ধরনের পর্বত আছে? বৃন্দা পর্বত কিন্তু স্তূপ পর্বতের উদাহরণ। কী হবে, অ্যান্সার হবে স্তূপ পর্বত। 8 প্রশ্ন, 1 সেকেন্ড তোমাদের আরেকবার বলছি। প্রথমে 1 দাগের প্রশ্ন অ্যান্সার হবে হিমালয় হবে। 2 দাগের প্রশ্ন অ্যান্সার হবে নবীন ভঙ্গিল পর্বত। 3 দাগের অ্যান্সার হবে পামির মালভূমি। 4 দাগের ভারতের বৃহত্তম মালভূমি হলো দাক্ষিণাত্যের মালভূমি। 5 প্রশ্ন, একটি আন্তর্জাতিক প্রক্রিয়ার নাম হলো ভূমিকম্প। 6 প্রশ্ন, পৃথিবীর বড় পাতের সংখ্যা হলো 7টি। 7 প্রশ্ন, বৃন্দা কি জাতীয় পর্বত, স্তূপ পর্বত। 8 প্রশ্ন, কোন পাত সীমানায় 2টি পাতের সংঘর্ষ ঘটে, অ্যান্সার হবে অভিসারী, অ্যান্সার কি হবে অভিসারী পাত। 9 প্রশ্ন, একটি মৃত আগ্নেয়গিরির নাম কি, অ্যান্সার হবে পোপো। একটি মৃত আগ্নেয়গিরির নাম কি, অ্যান্সার হবে পোপো। 10 প্রশ্ন, কোন ভূমিরূপের উচ্চতা সবচেয়ে কম, অ্যান্সার হবে সমভূমি, অ্যান্সার কি হবে সমভূমি। 11 প্রশ্ন, ভারতের একটি শিল মালভূমির নাম কি, অ্যান্সার হবে দাক্ষিণাত্য মালভূমি। 12 প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ মালভূমির নাম হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি, তোমরা জানো পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। 13 প্রশ্ন, সবচেয়ে প্রাচীন কোন শ্রেণীর পর্বত রয়েছে, ক্ষয়জাত পর্বত। 14 প্রশ্ন, একটি পর্বত গ্রন্থির নাম বলে, অ্যান্সার পামির গ্রন্থি। 15 প্রশ্ন, কাস্ট সমভূমির একটি উদাহরণ দেওয়া, তোমাদের ক্রোয়েশিয়ার সমভূমি, অ্যান্সার কি হবে ক্রোয়েশিয়ার সমভূমি। দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু টু দ্য পয়েন্ট তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। দেখো যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো তোমরা একটু অ্যান্সারগুলো দেখে নাও বাবা, দেখে নাও। দেখেছো সুন্দর করে সলভ করে দিচ্ছি। মোদকের বইটা আছে, খুবই গুরুত্বপূর্ণ বই। যারা বইটা কেনোনি তারা অবশ্যই বইটা কিনবে, খুবই ভালো বই আছে, তোমাদের পরীক্ষায় অনেক কাজে দেবে। অনেক এমসি খুব সুন্দর করে সলভ করে দেওয়া আছে, মানে সলভ করা নেই, মানে কোশ্চেনগুলোর পরিমাণটা খুব বেশি আছে, মানে প্রশ্নের উত্তরগুলো খুব ভালো লেখা আছে। বইটা ফলো করতে পারো। আমি সলভ করে দিচ্ছি তোমাদের সামনে, যাতে তোমাদের যারা ভবিষ্যতে ক্লাস 9 উঠবে তাদের ক্ষেত্রে সুবিধা হয়। ঠিক আছে, দেখেছো, দেখতে পারছো? দেখো এইবার তোমাদের আমি এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের পেজগুলো জাস্ট আমি বলে দিচ্ছি, পারলে একটা স্ক্রিনশট মারতে পারো। তোমাদের জাস্ট আমি পেজগুলো বলে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রথম পেজ হবে 42 নম্বর পেজ। 2 দাগের প্রশ্ন 43 নম্বর পেজে আছে। আরোহণ প্রক্রিয়া 43 নম্বর পেজে আছে। কর্ডিলেরা কি, পেজ নম্বর 45 নম্বর পেজে আছে। পৃথিবীর কোথায় নবীন ভঙ্গিল পর্বত পড়তে হয়, 45 নম্বর পেজে আছে। অর্ধভঙ্গি কি, 46 নম্বর পেজে আছে। স্তূপ পর্বত 51 নম্বর পেজে আছে। গ্রস্ত পতাকা 51 থেকে 52 নম্বর পেজে আছে। গ্রাবেন কি 52 নম্বর পেজে আছে। জ্বালামুখ কি 48 নম্বর পেজে আছে। সুপ্ত অগ্নিগরি 49 নম্বর পেজে আছে। প্রশান্ত আগ্নেয় মেঘলা 49 থেকে 50 নম্বর পেজে আছে। এটা 13 দাগের প্রশ্ন 50 থেকে 51 নম্বর পেজে আছে। 14 দাগের প্রশ্ন 54 নম্বর পেজে আছে। 15 দাগের প্রশ্ন 55 নম্বর পেজে আছে। 16 দাগের প্রশ্ন 58 নম্বর পেজে আছে। আর 17 প্রশ্ন পেডিমেন্ট 58 নম্বর পেজে আছে। বাজাদা 60 নম্বর পেজে আছে। ঠিক আছে, এবং এখান থেকে এই যে প্রশ্নগুলো আছে এগুলো দেখে নাও। 3 নম্বর প্রশ্ন এটা হবে
মহিবাবক গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য 43 নম্বর পেজে, এটা 45 নম্বর পেজে, এটা 46 নম্বর পেজে, 51 নম্বর পেজে, 53 নম্বর পেজে, 53 থেকে 54, 57 নম্বর পেজে। দেখো পেজ নম্বরগুলোকে তো খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার জাস্ট কী করতে হবে, তোমাদের শুধু পড়তে হবে, ঠিক আছে। খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরছি। বাইরেটা সবাই ভালো থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি।